ভেরি ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশের মতো একটা দেশে যে কোনো পলিটিক্যাল লিডারকে অ্যাসাসিনেট করে দেওয়া বা যে কোনো পলিটিক্যাল লিডারকে সাডেন হাং করে দেওয়া বা লিগালি এনগেজ করে দেওয়া, এটা কোনো মানে নতুন বিষয় নয়। সুতরাং শেখ হাসিনা যেখানেই থাকুন, ওনার ফিরে যাওয়া বা উনার আবার করে বাংলাদেশে রিএস্টাবলিশ করা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমার মনে হয় এখনো সেটা খুবই প্রিম্যাচিওর থিঙ্কিং, এবং সেটা উনাকে ফিরে যাওয়াটা উচিত না। দরকার পড়লে উনি প্রথমে যেটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারে আওয়ামী লোকজন, সেটা হলো ব্যান করা অফ আওয়ামী লীগ। সেটাকে লিগালি চ্যালেঞ্জ করা হোক এবং আওয়ামী লীগকে ফাংশনাল করা হোক, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হচ্ছে, যদি বাই চান্স এটা বোঝা যায় যে আওয়ামী লীগকে ফাংশনাল করা যেতে পারছে না, তাহলে এমন কোন একটা পলিটিক্যাল পার্টি লঞ্চ করা তাদের উচিত স্ট্র্যাটেজিক্যালি। যদি আমি বাইরে থেকে বলছি অ্যাজ এ কমেন্টেটর, যে সেই পার্টিটার নাম এমন হওয়া উচিত যেটা আওয়ামী লীগের সেন্টিমেন্টের সাথে খুব খাপ খাবে, যাতে ভোট ব্যাংক কানেক্ট করতে পারে। এটা আওয়ামী লীগেরই আরেকটি আপনি বলতে পারেন উইং। তৃতীয় যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা বোঝাটা খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে ম্যাডাম হাসিনা ফিরুক না ফিরুক, যেটা জেলায় জেলায় তাদের লিডারশিপ আছে বা তাদের রাজনৈতিক কমিটি আছে, তাদেরকে অ্যাক্টিভেট করাটা খুব উচিত। কারণ ভোট করাবে সংগঠন যদি অ্যাক্টিভেটেড না হয়, শুধু ব্র্যান্ড ভ্যালু দিয়ে আওয়ামী ভোটে জিতবে বা বিরাট কিছু ক্যারিজমা করবে, সেই সিচুয়েশনও কিন্তু বাংলাদেশে এখন নেই। সুতরাং যদি বাংলাদেশে আওয়ামীকে খুব রেলেভেন্ট পলিটিক্সে আবার করে ফিরে আসতে বা পার্টিসিপেট করতে হয়, তাদের সংগঠনটাকে রিবিল্ড করাটা খুব প্রয়োজনীয়। এখানেই একটা প্রশ্ন, সুভাষিস বাবু, একটা খবর কিন্তু সামনে এসেছে যে বাংলাদেশে নির্বাচন কমিশনের যে তালিকা, সেখানে কিন্তু জানা গিয়েছে যে আওয়ামী লীগের নাম এবং সেখানে তাদের যে প্রতীক চিহ্ন অর্থাৎ নৌকা, সেটা কিন্তু ফিরে এসেছে। স্বাভাবিক। দেখুন, মানে একটা জিনিস, যে এখন পাওয়ারে আছে, মানে সো কল্ড